নমস্কার। আবার একবার এলাম আপনাদের সামনে। গতকাল এসছিলাম এটি বলার জন্য যে আমাদের দ্বিতীয় গানটি 'ভূত' রিলিজ করছে জি মিউজিকের তরফ থেকে, যেটা গতকাল রিলিজ করে গেছে। আজকে এলাম আরো কিছু কথা বলতে। মূলত 'ভূত' নিয়ে কিছু মেমোরিজ শেয়ার করতে। 'ভূত' নিয়ে আমাদের স্মৃতি অদ্ভুত রকমের। 'ভূত' গানটি তৈরি হয় সিনেমার গল্প ভাবার সময়। তখন আমাদের ধারণা ছিল না যে এই গানটিই হয়তো আমরা সিনেমায় ব্যবহার করব। কিন্তু 'ভূত' যখন তৈরি হয় তখন এই গানটি আমরা জাস্ট ভালোবেসেই বানিয়েছিলাম, কোনো লক্ষ্য নিয়ে নয়। এই গানটি আমি যখন তৈরি করি তখন আমরা গিটার বাজিয়ে গান করতাম নানান রকমের। আর এসব কাজে আমার সহযোগী সে সময় ছিল আমাদের যিনি এডিটর অংশুমান। অংশু আর আমি এগুলো করেই থাকতাম। তো গল্পের শুরুর দিকে আমি অংশু এই 'ভূত' গানটিকে নিয়ে বহুবার গেয়েছি, রেকর্ড করেছি, অনেককে শুনিয়েছি। বিশেষত কাস্টিংয়ের সময় যাদের সাথে নতুন পরিচয় হচ্ছে তাদের গল্প শোনানোর সাথে সাথে 'ভূত' গানটিও শোনানো। সবাই খুবই পছন্দ করেছিল গানটি। তখনও আমাদের জানা ছিল না যে এই 'ভূত' গানটি ব্যবহার হবে। যদিও কথাগুলো তখনই লেখা হয়ে গেছিল। পরবর্তীকালে আমরা এন্টায়ার টিম, পুরো ইউনিট আমরা একই জায়গায় প্রায় দীর্ঘ কয়েক মাস থেকেছি। আমাদের প্রি প্রোডাকশন স্টেজে যখন আমাদের ওয়ার্কশপ হচ্ছে, যখন আমাদের শুটিং হচ্ছে, এবং তারও পরবর্তীকালেও আমরা দীর্ঘদিন একসাথে থেকে এক জায়গায় কাজ করেছি। শুধু সিনেমার কাজ নয়, সাথে সাথে আমাদের যাবতীয় বাকি কাজ ওই একটি বেস ক্যাম্প থেকে আমরা করতাম। নানান কাজে সবাই নানানভাবে যুক্ত ছিল, কিন্তু 'ভূত' গানটা আমাদের কাছে এমনই একটা স্ট্রিং হয়ে গেছিল যে সিনেমার সাথে আমাদের যোগসূত্র এই গানটার মাধ্যমে, as if the common thread which used to connect all of us with our project. So আমরা কেউ ভুলে যেতাম না যে আমাদের একটা সিনেমা তৈরি হচ্ছে। 'ভূত' গান নিয়ে আরো 'ভূত' গানটা নিয়ে আরো অনেক নানান রকমের মজার গল্প এবং স্মৃতি আমাদের আছে। সেগুলো হয়তো পরে কখনো শেয়ার করার মতো পরিস্থিতি হলে করব, অবশ্যই করব। আমি সেগুলো বলতেও চাই। তবে 'ভূত' গানটি আমরা এতবার গেয়েছি, এত রকম জায়গায়, এত রকম ভাবে নিজেদের মধ্যে, কখনো টিমের বাইরে আমরা এটা গাইনি যতক্ষণ না আমরা স্টুডিওয়ে গেছি, অ্যারেঞ্জ করেছি। পরবর্তীকালে যখন আমরা সিদ্ধান্ত নিই যে এই গানটা আমরা সিনেমায় ব্যবহার করব, তখন আমরা গানটাকে সম্পূর্ণ অন্যভাবে অ্যারেঞ্জ করি এবং সেটা অবশ্যই সিনেমার প্রয়োজনে, চিত্রনাট্যের প্রয়োজনে আমরা সেটাকে সেভাবে অ্যারেঞ্জ করি আমি আর জন। কিন্তু প্রথম দিকে যখন প্রথমবার 'ভূত' গানটা আমি গেয়েছিলাম একটা গিটারের সাথে, গিটারে ছিল অংশু। আহ খুব মজার ব্যাপার হচ্ছে যে আমরা প্রথম অংশুর কাছেও গানটা গাই যখন, তখন সেটা অনেক রাত ২টোরও পর সল্টলেকের কোনো এক আইল্যান্ডে বসে দুজন খেয়েছিলাম এবং রাস্তা দিয়ে লোকজন যারা মূলত রেস্টুরেন্টে কাজ করে তারা যখন ফিরছিলেন, তো তারা অনেকেই দাঁড়িয়ে গেছিলেন, আমাদের গান শুনছিলেন, and few of them also offered some food to us. এবং আমরা সত্যিই we were hungry, তখনও ভুক ছিল। তো প্রথমবার যখন গাই সেই অভিজ্ঞতা এবং সেই স্মৃতিটা আমি কোনোদিন ভুলবো না। যাই হোক, এরপরে যখন 'ভূত' তৈরি হলো, একটা ড্রাফট তৈরি হলো 'ভূতের', এটা আমাদের সব সময় চলতো more or less. when we used to fun, when we used to cook, এবং সবাই গাইতে শুরু করে, এক একজন এক এক রকম ভাবে গাইতে শুরু করে। সো খুবই মজার। তবে সেই কপিগুলো এখন আর আছে কিনা আমি বলতে পারবো না। আমার টিমমেটসরা তাদের যদি পুরোনো মোবাইল এখনো থেকে থাকে, হয়তো কারো কারো মোবাইলে এটা থাকতে পারে।
আমার কাছে প্রথমটাই সেভ করা ছিল, হুইচ আই লেটার সেন্ড টু অংশু। ও সেটাকে একটু নয়েজ রিডাকশন করে আমাকে মেল করেছিল পরে, যেটা আবার আমার কাছে আমার জার্নির একটা পার্ট হয়ে ছিল সবসময়। এবং ওটা আমি এখনো শুনি। ভুক রিলিজ করার পরে যতবার না আমি ভুক শুনেছি, আমি ওটাই শুনেছি আমার স্মৃতি রোমন্থন করার জন্য। এবং কখনো আমি যদি সময় পাই বা যদি সেরকম ভাবে মনে হয় যে হ্যাঁ আমাদের দ্য ফার্স্ট ভার্সন অফ ভোগ which I and Nongshu tried to make that time with a single guitar, সেটা আমি হয়তো শেয়ার করব। দেখতে চাইবো আপনাদের প্রথম বানানো ভার্সনটা কেমন লাগে। জানি না আপনাদের বুক গানটা কেমন লাগছে। এটা আমার জানতে খুবই ইচ্ছে করে। আমিও নজর রাখছি, তাই বারবার এটা যে কেউ কোনো কমেন্ট করলো কিনা। এবং আরেকটি মজার কথা যেটা আমি জাস্ট শেয়ার করি, আমি শেষ করবো আমার আহ, কথাগুলো আপাতত। আমরা যখন ভোগ মিক্স মাস্টার করার জন্য আমরা আমাদেরই খুবই ফেভারিট একজন ইঞ্জিনিয়ারকে আমরা ইন্টারনেট থেকে খুঁজে বের করি, কে এস মণিরত্নম। উনি চেন্নাইয়ে মানে ওনার স্টুডিও